আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা করব, দেখো, ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারে উপপাদ্য 37। কি বলেছে দেখো, বলেছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে এটা হচ্ছে একটা ব্যাস, তার অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, এটা হচ্ছে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে অ্যাঙ্গেল এসিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ। প্রমাণ, তাহলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি এই চাপের ওপর কেন্দ্রস্থ কোণটি হচ্ছে এওবি, এবং এসিবি ওই এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এওবি ইজ ইকুয়াল টু 2 এসিবি, অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু 2 এসিবি হলো। এবার যেহেতু এবি একটি সরল রেখা, সুতরাং অ্যাঙ্গেল এওবি হচ্ছে একটা সরল কোণ, মানে অ্যাঙ্গেল এওবি এর মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 এসিবি। তাহলে এসিবি ইজ ইকুয়াল টু কি হবে, 180/2, 180 বা 2 সমকোণ, যাই হোক একই ব্যাপার। তাহলে এসিবি ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করে দিলে 1 সমকোণ বা 90 ডিগ্রি হলো, প্রমাণিত। নেক্সট দেখো, প্রয়োগ নম্বর 13। একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি এ বি, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে পি বি এর মান কত, এর মান কত? তাহলে দেখো, এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর অর্ধবৃত্তস্থ কোণ এটা আমরা জানি 90 ডিগ্রি। তাহলে 180 থেকে এই দুটোর সমষ্টিটা বিয়োগ করলে যেটা পাবো, তাহলে এই কোণটা কত হবে, এটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90 প্লাস 30। ঠিক আছে, তাহলে 90 আর 30 যোগ করলে কত হয়, 120। তাহলে 180 থেকে 120 বিয়োগ দিলে 60। ঠিক আছে, হলো। বা আরেকটাও করা যায়, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবেই, কারণ তিনটের সমষ্টি তো 180। তাহলে 90 থেকে শুধু যদি এটা বিয়োগ দিই তাহলেও আমি এই কোণটা পাবো, সেটা এখানে করেছে, দেখো। নেক্সট দেখো, প্রয়োগ নাম্বার 14। বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা ব্যাস, সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু বি এ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি। বি এ সি এটা হচ্ছে 50 ডিগ্রি, এবং সিডি এবির উপর লম্ব হলে বিসিডি এর মান কত? সিডিটা এবির উপর লম্ব, বিসিডি মানে এই কোণটুকুর মান কত? ঠিক আছে, এবার যেহেতু এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই এসিবি পুরোটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার সমকোণী এসিডি, এই ছোট্ট ত্রিভুজটার একটা সমকোণী ত্রিভুজ, তার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই ডি কোণটা, কারণ সিডি তো লম্ব, তাই তো, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই যে এ কোণটা, এই এ কোণটা এইটুকু বলে দেওয়া আছে, দেখো, 50 ডিগ্রি। তাহলে এ সি ডি কোণ কি হবে, এসিডি কোণ হবে, এটা তো 90 ডিগ্রি। তাহলে এই দুটোর সমষ্টি 90 হবে, মানে এই এ কোণটা আর এই সি কোণটা, এই দুটোর সমষ্টি 90। তাহলে এইটা 50 হলে এটা 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি হলো। এবার এই এ সি বি পুরোটা হচ্ছে 90, আর এ সি ডি এটুকু হচ্ছে 40। তাহলে এইটুকু কত, 90 মাইনাস 40, তাহলে 50 ডিগ্রি হয়ে গেল। নেক্সট দেখো, 15 নাম্বার। 15 নাম্বার কি বলেছে, পাশের চিত্রে এবি ও সিডি সরল রেখাংশ দুটি বৃত্তের কেন্দ্র ও তে ছেদ করেছে। যদি অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি এবং সি
ডিই এইটা হচ্ছে 40 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল ডিসিই মানে এই কোণটা এবং অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা, এদের মান নির্ণয় করো। তারপরে দেখো সিইডি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে সিইডি, কারণ সিডিটা হচ্ছে একটা ব্যাস, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি হলো। এবার সমকোণী ত্রিভুজ সিইডি ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি, আর সিডিই হচ্ছে এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে 90 মাইনাস 40, কারণ এটা তো 90, এই দুটো সমষ্টিও 90 হবে, তাহলে এটা হবে 90 মাইনাস 40 মানে 50। এবার ত্রিভুজ বিও সি তে, ত্রিভুজ বিওসি তে বহিস্থ কোণ কি আছে? বহিস্থ কোণ হচ্ছে 80 ডিগ্রিটা, এওসি ইজিক্যাল টু কি হয়? বহিস্থ কোণ ইজিক্যাল টু এই কোণটা হবে সি কোণটা প্লাস বি কোণটা হবে, কারণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান আমরা জানি, এই ওবিসি প্লাস ওসিবি। এবার এইটা কত বেরিয়েছে একটু আগে? হচ্ছে 50। বহিস্থ কোণ 80, তাহলে এইটা কত হবে? 80 মাইনাস 50 মানে 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে ও বি সি হয়ে গেল 30 ডিগ্রি। এবার ও বি সিটাও যেটা, এ বি সিও সেটা, তাই এ বি সি কোণের মান হবে 30 ডিগ্রি হলো। এবার দেখো প্রয়োগ নাম্বার 16 কি বলেছে? যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ছবিটা পাশের পাতায় আছে। এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর, এটা দেখাতে প্রদত্ত। এবার সেই কোণটা এসিবি যে কোণটা হচ্ছে সেটা একটা সূক্ষ্ম কোণ, সেটা আমাকে দেখাতে হবে। এসিবি এটা একটা সূক্ষ্ম কোণ আমাকে দেখাতে হবে। তাহলে যেহেতু এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ, এসিবি বৃত্তাংশস্থ মানে এসিবি, এই বৃত্তাংশটা অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা মানে অর্ধবৃত্ত যেটা তার থেকে তো বড়, বৃহত্তর বৃত্তাংশস্থ, তার মানে এডিবি একটি হচ্ছে উপচাপ, যেটা বড় হয় সেটা হয় অধিচাপ, যেটা ছোট হয় সেটা হচ্ছে উপচাপ হলো। সুতরাং এডিবি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, কারণ এটা তো অর্ধবৃত্তর থেকে কোণটা ছোট হলো, অর্ধবৃত্ত এই কোণটা যদি ব্যাস হতো তাহলে এটা দুই সমকোণ হতো, এটা অর্ধবৃত্ত থেকে ছোট এই পোর্শনটা মানে দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। আবার এডিবি উপচাপের দ্বারা গঠিত পরিধিস্থ কোণ হলো এ সি বি। এবার এ ও বিটা যেহেতু এ ও বিটা হচ্ছে 180 থেকে ছোট, ঠিক আছে, তাহলে আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ ইজিক্যাল টু 2 গুণ পরিধিস্থ কোণ। তার মানে এ ও বির জায়গায় আমি যদি লিখি 2ACB লিখতেই পারি, কারণ এ ও বি ইজিক্যাল টু 2ACB, তাহলে হলো 2ACB লেস দেন হচ্ছে 180 ডিগ্রি হলো। সুতরাং এসিবি হচ্ছে লেস দেন 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, তার মানে এসিবি হবে এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর সূক্ষ্ম। এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর মানেই সূক্ষ্মকোণ হয়ে যাবে। এবার একইভাবে উল্টোটাও আমার প্রমাণ করা যায়, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এবার এখানে যেমন ক্ষুদ্রতর বৃহত্তর নিয়েছিলাম, এই যে এইটা, ওইটা সেখানে ক্ষুদ্রতর হয়ে যাবে, এবং ক্ষুদ্রতর হয়ে গেলেই এই সাইনটা এখানে গ্রেটার দেন হয়ে যাবে। ঠিক আছে, গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি গ্রেটার দেন হয়ে যাওয়া মানেই সেটা আমার স্থূলকোণ হয়ে যাবে। ঠিক আছে, উপচাপের জায়গায় অধিচাপ হয়ে যাবে, একই রকম ভাবে হবে। এরপরে দেখো 18 নম্বর বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে
যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এসিবি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং ও অতিভুজ এবির হচ্ছে মধ্যবিন্দু। এবি একটা অতিভুজ, তার মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে প্রমাণ করতে হবে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এখান থেকে যেটা টানা হবে সেটা হচ্ছে ও সি। এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো অঙ্কন, ও বিন্দুকে কেন্দ্র করে ওবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। ওবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এবার বৃত্ত অঙ্কন করলাম। এবার হচ্ছে দেখো ও বিন্দুকে কেন্দ্র করে ওবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি এ এবং বি বিন্দুগামী হবে। কারণ এইটা যদি ব্যাসার্ধ নিয়ে আমি করি এরকম ভাবে যাবে, সেটা বি বিন্দুগামী হবে। যদি বৃত্তটি সি বিন্দুগামী না হয়, ধরি বৃত্তটি বর্ধিত এসিকে বা বর্ধিত এসিকে সি ড্যাশ, এই যে এই বিন্দুটা এইটাতে ছেদ করবে, সি ড্যাশ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এইবার বি আর সি ড্যাশটা আমি যোগ করেছি, যোগ করা হলো। তাহলে এ সি ড্যাশ বি সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ হবে। যে আমি তো ধরেই নিচ্ছি সিতে ছেদ না করলে সি ড্যাশে ছেদ করবে, এবং সি ড্যাশে যদি ছেদ করে সেক্ষেত্রে এ বিটা ব্যাস হবে। তাহলে সি ড্যাশে যেই কোণটা উৎপন্ন হবে সেই কোণটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার যেহেতু আমি ধরে নিচ্ছি সেই জন্য এখানে বৃত্তটা আঁকা সম্ভব নয়, সিতে ছেদ করবে না, সি ড্যাশে ছেদ করবে, সেই জন্য। তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। আবার এখানে আমরা পেয়েছি এ সি বি 90 ডিগ্রি, যেহেতু দুটোই 90 ডিগ্রি তাহলে এ সি বি ইজ ইকুয়াল টু এ সি ড্যাশ বি দুটোই হবে, দুটোই সেম। এবার এটা কখনো সম্ভব হতে পারে না, দুটো কোণই 90 ডিগ্রি, এই সি বিন্দু তো একটা 90 ডিগ্রি, পাশে আরেকটা বিন্দু তো 90 ডিগ্রি, কখনোই সম্ভব নয়। কোন ত্রিভুজের বহিস্থ কোণ একটি অন্তস্থ বিপরীত কোণের সমান হতে পারে না। যদি এটা যদি বৃত্তের সঙ্গে লেগে থাকে, বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়, তাহলে এটা ভেতরে অবস্থিত, তাহলে একটা বহিস্থ বিন্দু থেকে কোণ আর একটা অন্তস্থ কোণ কখনোই সমান হতে পারে না। সেই জন্যই সি আর সি ড্যাশ একই বিন্দু হবে, আর আলাদা বিন্দু হলে সেটা সম্ভব নয়। তাই বৃত্তটি সি বিন্দুগামী হবে। সুতরাং ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও। এরপর দেখো 20 নম্বর কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি বিষমবাহু ত্রিভুজে বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতর দুটি বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদ বিন্দু তৃতীয় বাহুর ওপর অবস্থিত হবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এবিসি একটা ত্রিভুজ, তার বৃহত্তম বাহু হচ্ছে এসি। এখানে কি বলেছে, একটি বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতর বাহু দুটিকে ব্যাস করে, এই যে বিসি কে আর এবি কে ব্যাস করে দুটো বৃত্ত অঙ্কন করা হয়েছে। দুটো ছেদ বিন্দু দুটো সংযোগ করে বিডি পাওয়া গেছে, তার মানে দেখাতে হবে বিডিটা এসির ওপরে লম্ব। ঠিক আছে, এই যে এবি বাহুকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করেছি যা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে বিসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ডি বিন্দু দিয়ে যাবে, এটা ঠিক আছে, লম্ব না, এর উপরে অবস্থিত, হ্যাঁ, তার মানে ডি বিন্দু দিয়ে যাবে, একই ব্যাপার। এবার দেখো অঙ্কন, বি আর ডি বিন্দু জয় সরলরেখাংশ দ্বারা যোগ করেছি। তার মানে এবার দেখো এখান থেকে হচ্ছে এ ডি বি, এই যে কোণটা এ ডি বি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এখানে এবিটা তো ব্যাস, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। একইভাবে পাশের ত্রিভুজ থেকে সি ডি বি এটাও অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এটা এক সমকোণ, এটা এক সমকোণ হলো। যেহেতু সিডিবি সমকোণী ত্রিভুজে সিডিবি এক সমকোণ, সুতরাং বিসি বৃত্তের হচ্ছে ব্যাস। ঠিক আছে, বিসি হচ্ছে বৃত্তের এইটা ব্যাস হলো, ব্যাস না হলে তো সম্ভব নয়। সুতরাং বিসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অবশ্যই ডি বিন্দু দিয়ে
যাবে, ঠিক আছে, ব্যাস হলেই ওটা ডি বিন্দু যাবে। আমার এটাই প্রমাণিত। এখান থেকে না, আমি আরেকটা ভুল বললাম, এডিবি হচ্ছে এই ত্রিভুজটা থেকে এডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এবার এডি, এই যে সরলরেখার উপর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটাও 90 ডিগ্রি হতে হবে, কারণ বিড়িত দণ্ডায়মান, সেই সূত্রেই এটা 90 ডিগ্রি। এবার যেহেতু এটা 90 ডিগ্রি, সেই জন্য এটা একটা ব্যাস হবে, ঠিক আছে। ব্যাস না হলে এটা কখনো 90 ডিগ্রি হয় না। সুতরাং ব্যাস করে অঙ্কিত করলে অবশ্যই ডি বিন্দু দিয়ে যাবে। ডি বিন্দু দিয়ে যাবে কারণ তবেই 90 ডিগ্রি হতে পারবে, কারণ মানে বিন্দুটা যদি বৃত্তের পরিধির উপর না থাকে তাহলে তো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে না, তাহলে 90 ডিগ্রিও হবে না, সেই জন্যই ডি বিন্দু দিয়ে যাবে। হলো। এবার দেখো, এবিসি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ হচ্ছে এসি। এই যে একটা এবিসি ত্রিভুজ আর একটা এডিসি ত্রিভুজ, অতি সাধারণ মানে দুটোরই কমন এসি। প্রমাণ করি যে সি এ ডি ইজিক্যাল টু সি বি ডি, এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা। কি করে প্রমাণ করবো দেখো, এমনি বৃত্তস্থ কোণ এবিসি আর এডিসি সমকোণী ত্রিভুজের সাধারণ অতিভুজ হচ্ছে এসি। প্রমাণ করতে হবে সিএডি ইজিক্যাল টু সিবিডি। এবার দেখো, এবিসি ত্রিভুজের এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। এসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটা বিবিন্দুগামী হবে, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে বিবিন্দুগামী হবে। অনুরূপে এসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি ডি বিন্দুগামী, ঠিক আছে। তার মানে সিএডি আর সিবিডি কোণ দুটি বৃত্তের উপর এক উপচাপ ডিসির দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে ডিসি, এই বৃত্তচাপের উপরে একই বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি আর সিবিডি। এই যে সিএডি আর সিবিডি, তার মানে একই বৃত্তাংশস্থ কোণ সমান আমরা জানি, তার মানে সিএডি ইজিক্যাল টু সিবিডি। হলো। এবার দেখো কোষে দেখি 7.3 এর 1 নম্বর কি বলেছে, এবিসি ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ। এসি কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কোনটা সঠিক? দেখো, এবিসি ত্রিভুজের বি কোণ এটা হচ্ছে সমকোণ, তাহলে এবিসি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, এসি হচ্ছে বৃত্তটির ব্যাস, এসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত এবি কে বি বিন্দুতে ছেদ করেছে। হলো। এবার ছেদ করবে আর কি, কারণ এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ বি ও ডি একই বিন্দু হবে, তাই তো। তাহলে এবি ইজিক্যাল টু, কারণ এখানে বলেছে দেখো একটি বৃত্ত অঙ্কন করি যা এবি কে ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে বি আর ডি একই বিন্দু হবে, সেক্ষেত্রে এবি ইজিক্যাল টু এডি হবে, ঠিক আছে। 2 নম্বর অপশনটা। এরপর দেখো, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি যে কোণটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই, তাহলে দেখো প্রদত্ত কি, ত্রিভুজ এবিসি এর এবি ইজিক্যাল টু হচ্ছে এসি। এবার এবি কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, সেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য কি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিডি ইজিক্যাল টু হয়ে যাবে সিডি। এটা হবে, আঁকাটা ঠিক হয়নি, একটু বড় হতো, যাই হোক এটা প্রমাণ করতে হবে। প্রমাণ, বৃত্তটি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। বিডিএ আমরা দেখছি অর্ধবৃত্তস্থ কোণ হলেই সেটা ডি বিন্দুগামী, তাহলে বিপরীতটাও সত্য হবে, ডি বিন্দুগামী হলেই অর্ধবৃত্তস্থ হবে। তার মানে অ্যাঙ্গেল এডিবি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এডিবি 90 ডিগ্রি মানে কি, এডিবি 90 মানে উল্টো পাশের যে কোণটা এডিসি সেটাও 90 ডিগ্রি হবে, তাহলে অ্যাঙ্গেল এডিসি হচ্ছে 90 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি এর এবি ইজিক্যাল টু এসি, ঠিক আছে, এটা প্রদত্ত ছিল। এবি ইজিক্যাল টু যদি এসি হয় তাহলে সংলগ্ন কোণ দুটো সমান, তার মানে এ বি সি ইজিক্যাল টু এ সি বি হবে। হলো। তাহলে এবিসি মানেই কি, এ বি ডি,
আর এসিডি, এসিবি মানে কি এসিডি, একই ব্যাপার, শুধু বিন্দুটা একটু শিফট করেছি। তাহলে এবিডি আর এসিডি ত্রিভুজের মধ্যে কি কি সমান হলো? এবিডি ইজ ইকাল টু এসিডি হলো একটা, আর একটা হচ্ছে এডিবি আর এডিসি, দুটোই হচ্ছে 90 ডিগ্রি হলো। আর এডিটা হচ্ছে সাধারণ বাহু, এই যে এডিটা কমন সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হলো। সর্বসম হওয়া মানে সবকটা বাহু সমান, তার মানে বিডি ইজ ইকাল টু সিডি হবে। সুতরাং ডি হচ্ছে মধ্যবিন্দু হলো। নেক্সট দেখো 3 নাম্বার। 3 নাম্বার কি বলেছে? সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ এবং পি বি যথাক্রমে দুটো ব্যাস হলে প্রমাণ করো যে এ কিউ বি বিন্দু ত্রয় তিনটে একই সমরেখ। প্রদত্ত দেখো কি হবে? ও এবং ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, আর পিবি হচ্ছে ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস। তাহলে এ কিউ বি হচ্ছে বিন্দুত্রয় সমরেখ প্রমাণ করতে হবে। এর জন্য অঙ্কন করা হয়েছে, সেটা কি? পি কিউটাকে যুক্ত করা হয়েছে। প্রমাণ: ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অ্যাঙ্গেল এ কিউ পি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এ কিউ পি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা 90 ডিগ্রি হবে, মানে এক সমকোণ। আবার ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি কিউ পিও একটা অর্ধবৃত্তস্থ কোণ, বি কিউ পি, এটা তার মানে এটাও 90 ডিগ্রি, এক সমকোণ হবে। এবার এই দুটোকে যদি আমি যোগ করি, পি কিউ এ প্লাস পি কিউ বি, তার মানে এক সমকোণ প্লাস এক সমকোণ, তার মানে হয়ে যাবে 2 সমকোণ। এবার পি কিউ এ আর পি কিউ বি, পি কিউ এ আর পি কিউ বি এই দুটো যোগ করলে কি হয়ে যাবে? এ কিউ বি কোণ, তাই তো পুরোটা। তাহলে এ কিউ বি কোণ ইজ ইকুয়াল টু 2 সমকোণ, তার মানে এ কিউ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই? বা এ কিউ বি ইজ ইকুয়াল টু এক সরল কোণ, তার মানে এ কিউ বিটা যেহেতু 180 ডিগ্রি, তার মানে তিনটেই সমরেখ হবে, একই সরলরেখার উপর অবস্থিত হবে। সেটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখো হলো। এবার দেখো 4 নাম্বার বলেছে রজত একটি সরলরেখাংশ পি কিউ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু হচ্ছে আর, এইটা, এবং সে পি আর ও আর কিউ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। আমি পি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে এস বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করো যে পি এস ইজ ইকুয়াল টু আর টি। পি এস ইজ ইকুয়াল টু আর টি। তোমাদের বইতে দেখো এটা একটুখানি ভুল প্রিন্ট ছিল, এটা ঠিক করে নাও। যাদের বইতে ঠিক আছে তো ভালোই। পি আর আর এটা আর কিউ হবে, এটা পি কিউ ছিল, এটা আর কিউ হবে 4 নাম্বারটা, ঠিক আছে? তাহলে দেখো পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু হচ্ছে আর। ও এবং ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাস হলো যথাক্রমে পি আর এবং আর কিউ। পি বিন্দুগামী একটি সরল রেখা প্রথম বৃত্তকে এস বিন্দু ছেদ করেছে, এস আর যুক্ত করা হলো। এবার হচ্ছে প্রমাণ করতে হবে পি এস ইজ ইকুয়াল টু আর এস টি। তাহলে দেখো পি এস আর হচ্ছে একটি অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এই কোণটা, তার মানে এটা হবে 90 ডিগ্রি। তাহলে টি এস আরটাও 90 ডিগ্রি হবে, কারণ এ পাশটা যদি 90 হয় এই পাশটাও 90 হবে, সেটাও 90 ডিগ্রি। তাহলে পি এস আর এবং টি এস আর এই দুটো ত্রিভুজের কি কি সমান? পি এস আর ইজ ইকুয়াল টু টি এস আর একটা হবে, আর একটা হচ্ছে এস আর সাধারণ বাহু হবে, আর একটা পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, কারণ দুটোই এখানে আর হচ্ছে মধ্যবিন্দু পি কিউ এর, ঠিক আছে? পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে আর, তার মানে পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর কিউ। এস আর সাধারণ বাহু আর এই দুটো সমান, সুতরাং ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। সুতরাং যেহেতু সর্বসম, তার মানে পি এস ইজ ইকুয়াল টু এস টি হলো। এটাই প্রমাণ করতে দিয়েছে। এবার দেখো 5 নাম্বার বলেছে কি একটি বৃত্তের উপর 3টি বিন্দু পি কিউ আর অবস্থিত। পি কিউ এবং পি আর এর উপর
পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস এবং টি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো আর কিউ ইজিক্যাল টু এস টি। দেখো এই হচ্ছে ছবি। পি কিউ আর তিনটে বিন্দু অবস্থিত রয়েছে এবং পি কিউ এবং পি আর এর উপরে অঙ্কিত দুটো বিন্দু, এটা হচ্ছে এই এস বিন্দুতে ছেদ করেছে আর এটা টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে হচ্ছে আর কিউ ইজিক্যাল টু এস টি। হলো, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ওপরে পি কিউ আর তিনটে বিন্দু এবং পি এস পারপেন্ডিকুলার টু, এই যে পি এস পারপেন্ডিকুলার টু পি কিউ, এই পি কিউ এর উপরে পি এসটা হচ্ছে লম্ব এবং পি টিটা হচ্ছে পি আর এর উপর লম্ব। এই যে পি টি যেটা, সেটা পি আর এর উপরে লম্ব। তাহলে প্রমাণ করতে হবে ইজিক্যাল টু আর কিউ বা কিউ আর ইজিক্যাল টু এস টি। অঙ্কন দেখো, কিউ এস যুক্ত করা হয়েছে, আর টি যুক্ত করা হয়েছে, পি এস যুক্ত করা হয়েছে এবং এস টি যুক্ত করা হয়েছে। তাহলে প্রমাণ হচ্ছে পি এস পারপেন্ডিকুলার টু পি কিউ, পি এস পারপেন্ডিকুলার টু পি কিউ, এটা দেওয়া আছে। তার মানে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে কিউপিএস, সেটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং কিউপিএস হচ্ছে একটি অর্ধবৃত্তস্থ কোণ। হলো, এবার কিউএস বৃত্তটি হচ্ছে একটি ব্যাস। কিউএস এটা হচ্ছে একটা ব্যাস, এটা কেন্দ্রবিন্দু, ও হচ্ছে মধ্যবিন্দু। তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে ও কিউ এবং ও এস, এই দুটো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও কিউ ইজিক্যাল টু ও এস, দুটোই সমান। একইভাবে দেখো পিটি যেটা ছিল, পিটিটা লম্ব অফ পি আর এর উপরে পিটিটা লম্ব। যেহেতু পিটিটা লম্ব, তাহলে আর পিটি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে দেখো আর পিটি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আর পিটি একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর পিটি একটা অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং আর টি হচ্ছে বৃত্তের একটি ব্যাস। অর্ধবৃত্তস্থ কোণ হওয়া মানেই, অর্ধবৃত্তস্থ কোণ হলে আর টিকে একটা ব্যাস হতেই হবে। এখানে ও হচ্ছে একটা, তাহলে ও হচ্ছে একটা, হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে ও আর ইজিক্যাল টু ও টি হচ্ছে ব্যাসার্ধ হবে, তাই তো? ও আর ইজিক্যাল টু ও টি, ও আর ইজিক্যাল টু ও টি ব্যাসার্ধ। এবার দেখো ও কিউ আর ত্রিভুজ আর ও এস টি ত্রিভুজের কি কি সমান। দেখো ও কিউ আর আর ও এস টি এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান হলো। ও কিউ ইজিক্যাল টু ও এস, একই বৃত্তের ব্যাসার্ধ। ও আর ইজিক্যাল টু ও টি, সেটাও একই বৃত্তের ব্যাসার্ধ। আর এই যে কোণটা, এটার সাথে এটা বিপ্রতীপ কোণ, তার মানে কিউ ও আর ইজিক্যাল টু হয়ে যাবে এস ও টি, বিপ্রতীপ কোণ। তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম হওয়া মানে অনুরূপ বাহু দুটোও সমান। সুতরাং আর কি আর কিউ ইজিক্যাল টু এস টি। দেখো সেটাই এখানে করা আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও একই, সেই জন্য কমা দিয়ে দিয়েছি। এই হয়ে গেল প্রমাণটা। এবার দেখো 6 নাম্বার কি বলেছে। এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে এপি। ঠিক আছে, পরিবৃত্ত মানে কেন্দ্র এখানে ধরে নিয়ে যে বৃত্ত অঙ্কন করা হয়েছে তার ব্যাস হচ্ছে এপি। এবার বিই এবং সিএফ যথাক্রমে এসি আর এ বি এই দুটো বাহুর ওপরে লম্ব। ঠিক আছে, বিসির ওপরে একটা, এই এসির ওপরে লম্ব হচ্ছে বিইটা আর এবির উপরে লম্ব হচ্ছে সিএফটা। তারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে বিপিসি কিউ, এই যে বিপিসি কিউ এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ প্রদত্ত। এটা বিইটা পারপেন্ডিকুলার অফ এসি এবং সিএফটা পারপেন্ডিকুলার অফ এবি এবং পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে এবং এপি আর ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের হচ্ছে ব্যাস। প্রামাণ্য হচ্ছে বিপি সিকিউ হচ্ছে একটা সামান্তরিক। এবার অঙ্কন হলো, দেখো সি আর ও যুক্ত করা হয়েছে। প্রমাণ, প্রমাণ কি হবে, এপি হচ্ছে বৃত্তের একটা ব্যাস, এই যে এপি। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সি বিন্দুটা, এটা অর্ধবৃত্তস্থ কোণ।
তাহলে এপিবি এবং এসিপি উভয়ই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবিপি মানে এই দিকের একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে দুটোর মানে 90 ডিগ্রি হবে। তাহলে এবিপি ইজ ইকাল টু এসিপি হচ্ছে 90 ডিগ্রি। এবার যেহেতু সিএফটা এ বির ওপরে লম্ব, তাহলে এই দিকের কোণটা 90, এটাও 90। তাহলে সিএফবি, এই যে সিএফবি এই কোণটা 90 ডিগ্রি হবে। হলো, সুতরাং এফ বি কিউ কত হবে? এই কোণটা 90 ডিগ্রি হওয়া মানে এই কোণটা প্লাস এই সি কোণটা এইটুকু, দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে, কারণ বিএফসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এফ বি সি, এফ বি সি না এফ বি, আমি যদি এই ছোট ত্রিভুজটা নিই, এফ কিউ বি, তার এই কোণটা 90 ডিগ্রি হওয়া মানে এই বি কোণটা আর কিউ কোণটা 90 ডিগ্রি সমষ্টি। তাহলে এফ বি কিউ ইজ ইকুয়াল টু 90 মাইনাস এফ কিউ বি হলো, এটা 2 নম্বর দিলাম। আবার দেখো বিইটা পারপেন্ডিকুলার অফ এসির ওপরে, সুতরাং ই এর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বিই সিটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো বিই সি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একইভাবে ই সি কিউটা আমরা কি বলতে পারি? ই সি কিউ ইজ ইকুয়াল টু বলতে পারি 90 মাইনাস ই কিউ সি বা সি কিউ ই, হলো, বলতেই পারি। এবার দেখো কিন্তু এফ কিউ বি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ সি কিউ ই, এই যে এফ কিউ বি এটার বিপ্রতীপ কি? এই কোণটা ই কিউ সি বা সি কিউ ই, এটা পরস্পর বিপ্রতীপ কোণ, তার মানে দুটোই সমান। তার মানে আমরা 2 থেকে কি পাচ্ছি দেখো, এই যে 2 আর 3 থেকে এই দুটো কোণ তো সমান, তার মানে দুটোই 90 থেকে বিয়োগ হলো, তার মানে দুটোরই ডান দিকের পোর্শনটা সমান, তার মানে এফ বি কিউ ইজ ইকুয়াল টু ইসি কিউ হবে। তাহলে দেখো এফ বি কিউ ইজ ইকুয়াল টু ইসি কিউ হলো। তাহলে পিবি কিউ, এই যে কোণটা পিবি কিউ, এই কোণটা ইজ ইকুয়াল টু কি হবে? পিবি এ, পুরো কোণটা পিবি এ, তার থেকে মাইনাস হচ্ছে এফ বি কিউ। ঠিক আছে, এফ বি কিউটা মাইনাস হচ্ছে, এফ বি কিউ মানে হচ্ছে এই কোণটা, মানে এই পুরো কোণটার থেকে এইটুকু মাইনাস হলে পড়ে থাকছে পিবি কিউ এইটা। এবার পিবি এ মানে কি? এসিপি, তার মানে পিবি এর জায়গায় বসালাম এসিপি। ঠিক আছে, কারণ একই বৃত্তস্থ কোণ, সেই জন্য পিবি এ ইজ ইকুয়াল টু এসিপি। আগে ছিল অর্ধবৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ না, অর্ধবৃত্তস্থ কোণ, পিবিএ ইজ ইকুয়াল টু এসিপি, সেটা বসালাম। আর এফ বি কিউ এর জায়গায় বসালাম ইসি কিউ, দুটোই সমান হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এ সি পি মাইনাস ই সি কিউ করলে কি পাওয়া যাচ্ছে? পি সি কিউ পাওয়া যাচ্ছে, হলো। তাহলে কি হলো? পিবি কিউ ইজ ইকুয়াল টু পিসি কিউ হলো। তার মানে চতুর্ভুজ বিপিসি কিউ এর বিপরীত কোণ দুটো পরস্পর সমান হলো। এবং আমরা কি জানি যে চতুর্ভুজের বিপরীত কোণ দুটো পরস্পর সমান হয়, তারা পরস্পর সে একটা সামান্তরিক হয়। তার মানে বিপিসি কিউ হলো একটা সামান্তরিক, হলো, প্রমাণিত। এবার দেখো 7 নাম্বার, একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এই একটা ত্রিভুজ আছে, শীর্ষকোণের বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে এ পি আর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে এ ই। পরিবৃত্তকে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পি কিউ বৃত্তের একটি ব্যাস, তার মানে এটা একটা ব্যাস, সেটা দেখাতে হবে। দেখো প্রদত্ত এবিসি এর শীর্ষকোণ এ এর অন্তঃসমদ্বিখণ্ডক এপি ও বহিঃসমদ্বিখণ্ডক এ ই, যেটা বললাম, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। পি কিউ একটি ব্যাস প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণ, অ্যাঙ্গেল বিএসি, এই যে বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএডি, এটাকে টানা হয়েছে কিন্তু এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, এক সরল কোণ, কারণ একটা স্ট্রেট লাইন আছে, হলো।
এবার সবগুলোকে আমি হাফ দিয়ে গুণ করছি, তাহলে কি হবে, হাফ ইন্টু বিএসি প্লাস হাফ ইন্টু সিএডি ইজিক্যাল টু হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে বিএসি কোণটা এর অর্ধেক কি হবে, এর অর্ধেক হবে হচ্ছে আমার এই যেহেতু এপিটা একটা সমদ্বিখণ্ডক, তার মানে পি এ সি হতে পারে, তাই তো, কারণ পিএসি কোণ আর পিএবি কোণ দুটো সমান, দুটোই অর্ধেক বিএসি কোণে, তাহলে পিএসি কোণ হলো। আর সিএডি কোণ যেটা সিএডি এর অর্ধেকটা কি হবে, সিএ কিউ কোণ হতে পারে, কারণ এ ইটা হচ্ছে আমার বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে সিএই হলো, এদিকে হাফ দিয়ে গুণ করাতে এটা হয়ে গেছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার পিএসি কোণ আর সিএই কোণ দুটো মিলে কি হচ্ছে দেখো, পিএসি কোণ আর সিএই কোণ মানে হচ্ছে পিএই কোণ, তাহলে পিএই কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে পিএ কিউ কোণ, ই আর কিউ একই ব্যাপার, নামটা ছোট হলো, তার মানে পিএ কিউ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে পিএ কিউ কে একটা অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারি, পিএ কিউ হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় সেক্ষেত্রে আমরা এই যে পি কিউ সেটাকে একটা ব্যাস বলতে পারি, কারণ ব্যাস না হলে তো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হবে না, তার মানে পি কিউ হলো একটা ব্যাস হলো। এরপরে দেখো 8 নাম্বার, এবি এবং সিডি বৃত্তের দুটি ব্যাস, একটা এবি আছে একটা সিডি আছে, প্রমাণ করতে হবে এবিসিডি একটা আয়তাকার চিত্র। কি করে প্রমাণ করব দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে দুটি ব্যাস এবি আর সিডি প্রদত্ত, প্রামাণ্য এটা একটা আয়তক্ষেত্র। দেখো অঙ্কনটা কি আছে, এ ডি যুক্ত করা হলো, বি বি যুক্ত করা হলো, বি সি যুক্ত করা হলো, এ সি যুক্ত করা হলো। এবার দেখো এ ও বি হচ্ছে একটা ব্যাস, এটা পুরোটা, ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হবে, এসি বি একটা হবে আর একটা এডি বি হবে, এবং দুটোর কোণের মানই হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। দেখো এসিবি হবে এক সমকোণ এবং এডিবিও হবে এক সমকোণ। এবার এসিবিডি চতুর্ভুজ, এসিবিডি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ উভয়ই সমকোণ। ঠিক আছে, আমরা জানি যদি বিপরীত কোণগুলো সমান হয় সেটা একটা সামান্তরিক হয়, সেটা একটা হতে পারে, এবং এখানে বিপরীত কোণগুলো সমকোণ হলো। তাহলে একইভাবে দেখো উল্টো দিক থেকে যদি আমি প্রমাণ করি, সিওডি এটা একটা ব্যাস আছে, তাহলে এখানে সিবিডি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ আর সিএডি এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ এবং উভয়ই সমকোণ এবং 90 ডিগ্রি। এই যে, ঠিক আছে, তাহলে এই যে চতুর্ভুজটা হলো এসিবিডি, তার প্রত্যেক কটা কোণই হয়ে যাচ্ছে সমকোণ, বা প্রত্যেক কটা কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এওডি এবং বিওসি এই দুটো ত্রিভুজের কি কি সমান, এওডি আর বিওসি এই দুটো কোণের হচ্ছে বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল এওডি ইজিক্যাল টু বিওসি। ঠিক আছে, এই যে এওডি ইজিক্যাল টু বিওসি। আর কি কি সমান, ও এ ইজিক্যাল টু ও বি আর ও সি ইজিক্যাল টু ও ডি, একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এটা সমান, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে অনুরূপ বাহুগুলোও সমান, তার মানে এডি ইজিক্যাল টু হয়ে গেল বিসি। একইভাবে আমরা যখন এওসি ত্রিভুজ আর বিওডি ত্রিভুজ নিয়ে করব তখন সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি এসি ইজিক্যাল টু বিডি, তাই সেটা লিখেছি দেখি অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এসি ইজিক্যাল টু বিডি। তাহলে এসি বিডি যে চতুর্ভুজ আছে তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ সমকোণ হলো, তার মানে চতুর্ভুজটি একটি আয়তাকার চিত্র হবে। বোঝা গেল? দেখে নাও। এরপরে দেখো 9 নাম্বার, প্রমাণ করো যে একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। এইটা দেখো একটা রম্বস, এ বি সি ডি রম্বসের বাহুগুলোকে ব্যাস করে 4টি বৃত্ত অঙ্কন করা হয়েছে। এটাকে ব্যাস করে এটা একটা এরকম ভাবে করা হয়েছে। ঠিক আছে, প্রামাণ্য, তাহলে এখান থেকে প্রামাণ্যটা লেখা হয়নি। বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। দেখো বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তাহলে দেখো অঙ্কন হচ্ছে এসি এবং বিডি যোগ করা হয়েছে, এই যে বিডি আছে এসি আছে, কর্ণটা যোগ করা হয়েছে, ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ,
আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তার মানে এখানে এ ও বি কোণ যেটা আসছে, এ ও বি কোণ সেটা 90 ডিগ্রি, বি ও সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সি ও ডি কোণ 90 ডিগ্রি হবে এবং ডি ও এ কোণও 90 ডিগ্রি হবে। দেখো সমকোণে কথাটা লিখে নেবে। এবার যেহেতু এ ও বি কোণটা 90 ডিগ্রি, দেখো এ ও বি কোণটা 90 ডিগ্রি যেহেতু, তাহলে এ বি কে ব্যাস করে যে বৃত্ত অঙ্কন করা হয়েছে সেটি ও বিন্দুগামী হবে, ঠিক আছে। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এ বি কে ব্যাস করে যেটা এই বৃত্তটা যে অঙ্কন করা হয়েছে সেটা ও বিন্দুগামী হবে, তবেই হবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয় আমরা জানি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা ও বিন্দুগামী হবে। একইভাবে যেহেতু বি ও সি এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার ব্যাস, এটাকে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে সেটাও আমার ও বিন্দুগামী হবে, ঠিক আছে। দেখো আবার একইভাবে যখন সি ও ডি কোণটা 90 ডিগ্রি, তাহলে সিডি কে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে অর্ধবৃত্তস্থ কোণ হলে তবেই সমকোণ হয়, সেটাও ও বিন্দুগামী হবে। একইভাবে যেহেতু এডি কে ব্যাস করে যেটা হয়েছে, যেহেতু এওডি কোণটা 90 ডিগ্রি, সেই জন্য এটাও ও বিন্দুগামী হবে। তাই জন্য দেখো একবারে লিখেছি, যেহেতু বিওসি সিওডি এবং ডিওএ 90 ডিগ্রি, তাই বিসি সিডি ডিএ, মানে এটার জন্য বিসি, এটার জন্য সিডি, এটার জন্য ডিএ কে ব্যাস করে যে বৃত্ত আঁকা হয়েছে সেগুলো 90 এই ও বিন্দুগামী হবে, ঠিক আছে। তাহলে বৃত্তগুলি সবগুলোই ও বিন্দুগামী হলো, এটাও হলো, এই তিনটেও হলো। তাহলে রম্বসের বাহুগুলোকে ব্যাস করে যে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, প্রমাণিত হয়ে গেল। নির্দিষ্ট বিন্দুটা ও, ঠিক আছে।